আমরা আজকে জাতীয় ঐক্যমত্য কমিশন আহূত সংলাপে এসেছিলাম। সংলাপ আজকে শেষ হয়ে যায়নি, আগামীকালকেও যথারীতি অনুষ্ঠিত হবে। আমরা সব রাজনৈতিক দল বক্তব্য দেওয়ার সুযোগ পাইনি, আগামীকালকেও সংলাপ অব্যাহত থাকবে। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের চাওয়া পাওয়ার জায়গাটা হলো, আমরা সংস্কার চাই, তবে সংস্কারের নামে সময় ক্ষেপণ চাই না। আমাদের দ্বিতীয় চাওয়া পাওয়ার জায়গাটা হলো যে আমরা ফেসিবাদের বিচার চাই, তবে বিচারের নামে সময় ক্ষেপণ চাই না। যেভাবে গতকালকে জাতি বিচারের কার্যক্রম দৃশ্যমান দেখতে শুরু করেছে, এটাকে আমরা আরো ত্বরান্বিত করতে চাই। আমাদের আরেকটা চাওয়া পাওয়ার জায়গা হলো, আমরা দ্রুত সময়ের মধ্যে মাস এবং ডেট চাই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে। অন্তর্বর্তী সরকার যেন কোনোভাবেই সময় ক্ষেপণ না করে। আমাদের আরেকটি জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা হলো, গণ অভ্যুত্থান হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে, সেই সাথে ফেসিবাদের পেছনে যাদের মদত ছিল, যেই সমস্ত আগ্রাসী শক্তির, তাদের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে, লড়াই হয়েছে। সুতরাং আমরা যেন এক আগ্রাসী শক্তি থেকে বাঁচতে গিয়ে আরেকটা আগ্রাসী শক্তির খপ্পরে বা জালে ফেসে না যাই, সে বিষয়টাকেও জাতির কাছে এই বিষয়টাকে ইনশিওর করতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন আমাদেরকে এতটুকু বলেছে যে আমরা অনেক বিষয় ঐক্যমত হয়েছি, আর কিছু বিষয় আমাদের দ্বিমত রয়েছে, এগুলো আগামীকাল তারা নাকি বৈঠকে উপস্থাপন করবে। আমরা চেয়েছিলাম যে বিষয়গুলো ঐক্যমত হয়েছে আজকে আমাদের হাতে দিয়ে দেওয়া বা প্রকাশ করা। যাই হোক, আমাদের যে প্রস্তাবটা ছিল, তিনটা প্রস্তাব আমাদের ছিল। প্রথম প্রস্তাব হলো যে সংস্কার কতদিনে করবেন এবং সংস্কার কোন কোন বিষয়গুলো গুরুত্ব সহকারে করবেন, এর একটা রোড ম্যাপ দরকার। যে আমি 2 মাসে, 2.5 মাসে, 3 মাস সংস্কার আমরা সম্পূর্ণ করব। কারণ সংস্কার এটা চলমান প্রক্রিয়া, যেভাবে চলছে ধীরগতিতে, এখন পর্যন্ত প্রায় 9 মাস হয়ে গেল, আমরা মানে কোন কোন বিষয় ঐক্যমত সেটা জানতে পারলাম না। এই জন্য আমাদের প্রস্তাব ছিল যে সংস্কার বিষয়ে একটি রোড ম্যাপ আমরা চেয়েছি। আর দ্বিতীয় বিষয় হলো, আমরা বলেছি নির্বাচনের আগে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের বিচার ব্যবস্থা দৃশ্যমান পর্যায়ে পৌঁছার একটা আবেদন আমরা করেছি। আমরা স্পষ্ট বলেছি, দেশে অস্থিরতা তৈরি হয়েছে, এটার মূল কারণ হচ্ছে নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করা। আমরা দাবি জানিয়েছি, রাজনৈতিক পরিস্থিতি নর্মাল করতে হলে একমাত্র বিকল্প হচ্ছে অতি সত্বর, ওনার সুবিধা মতোই, ধরলাম 6 মাসের মধ্যে সুবিধা মতোই একটা তারিখ ঘোষণা করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমরা আরও বলেছি, জুলাইয়ের মধ্যেই ঐক্যমত্য কমিশনের সংস্কার কার্যক্রম শেষ হয়ে যাওয়ার কথা, এবং আমরা মনে করি এর মধ্যে করা সম্ভব। ওনারা বর্ণনা দিয়েছেন আমরা কি করেছেন, আমরা বুঝতে পেরেছি এর মধ্যে করা সম্ভব, কাজে এটি দেরি করার কোনো প্রয়োজন নাই। আমরা আরও বলেছি যে দেশে যে অবস্থা, বিরাজমান অবস্থা আছে, নির্বাচন এবং বিচার এবং সংস্কার এর মধ্যে কোনো বিরোধ নাই। বিচারের কাজ শুরু হয়েছে, দৃশ্যমান হওয়ার চেষ্টা হচ্ছে। আমরা বলি ত্বরান্বিত করেন আপনারা, এটা দৃশ্যমান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা শেষে বলেছি যে আপনাদের এই 3টি কাজের উপরে জোর দিতে হবে, বিশেষ করে নির্বাচন এবং সংস্কার করা যাবে, জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে, আর এরপর নির্বাচনের কাজ আপনারা ঘোষণা করবেন ইনশাআল্লাহ। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আলোচনাতে নিজাম ইসলাম পার্টির লোকও ছিল, অন্যান্য পার্টির লোকও ছিল, এখানে আমাদের রাজিও ছিল। আমরা সবাই মিলে আলোচনা করেছি এবং আমরা দাবিগুলো পেশ করেছি। এর সঙ্গে সঙ্গে আমরা এটা বলেছি, নারী কমিশন যে রিপোর্ট পেশ করেছে, এর কিছু বিষয় অবশ্যই ইসলাম বিরোধী, একে কোনোভাবে গ্রহণ করার সুযোগ নাই। আমরা শুরুতেই বলেছি যে বাংলাদেশের জন্য এখন একটি অনন্য মুহূর্ত। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি, তিনি এখন ক্ষমতায় আছেন, এবং তিনি যখনই যাকে রাজনৈতিক দলগুলোকে যখনই ডাকেন আমরা সবাই ছুটে আসি। অতএব এই জন্যেই আসলে ডক্টর ইউনূস এখন বাংলাদেশের জন্যে আমরা জানি বাহিরের একটি আগ্রাসী শক্তি, তারা বাংলাদেশকে গ্রাস করতে চায়, বাংলাদেশকে মুখের গ্রাসে পরিণত করতে চায়। সেক্ষেত্রে ডক্টর ইউনূস হইল তাদের গলার কাটা। এই জন্যে ডক্টর ইউনূস যত দ্রুত চলে যেতে চায়, তাহলে তাদের জন্য স্বস্তির বিষয়।
এই জন্য আমরা বলছি যে মানুষের মধ্যে যে সংশয় সংকট আছে নির্বাচন নিয়ে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা আছে, এটা ক্লিয়ার করতে হবে। আর নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। বর্তমানে বাংলাদেশে যে অবস্থা আছে, নির্বাচনের পরিবেশ নেই। আমরা বিগত দিনের মতো নির্বাচন চাই না, যেন তেন নির্বাচন চাই না। বর্তমানে প্রশাসনে বিভিন্ন থানায় বিভিন্ন জায়গায় দুই একটি দলের প্রভাব আছে। এই অবস্থায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এজন্য আমরা বলছি আগে সংস্কার হোক। কিভাবে সংস্কার হয়, কতটুকু সংস্কার হয়, এটার উপর নির্ভর করবে পরবর্তী যে টাইমলাইন তারা ঘোষণা করেছে, এর মধ্যে তারা নির্বাচনের ঘোষণা দিবে। কিন্তু আগে সুস্পষ্টভাবে সংস্কারের বিষয়টা সামনে আসতে হবে। সংস্কারের আগে নির্বাচনের ডেট ঘোষণা হইলে এখানে পরিবেশ আরো ঘোলা হবে, এটা আমাদের আশঙ্কা। এই আশঙ্কার কথা বলেছি। বাকি জাতীয়ভাবে আমাদের ঐক্য সংহতি তৈরির জন্য ডক্টর ইউনূসকে বলেছি যে আপনাকে নির্বাচন করেই আপনাকে বিদায় নিতে হবে।